ঢাকা কলেজের সংগ্রামী ও বিপ্লবী সহযোদ্ধাগণ, উপস্থিত শিক্ষকবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট অতিথিগণ, সকলকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শুরুতেই স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শহীদ ভাই ও বোনদের, আমাদের আহত ভাই ও বোনদের, যাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন ও মুক্ত স্বাধীন বাংলাদেশের শ্বাস নিতে পারছি। ঢাকা কলেজের সাথে ব্যক্তিগতভাবে আমার হৃদ্যতা অনেক পুরনো। আমি পুরনো ঢাকায় বড় হয়েছি। ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সবসময় আমার একটি সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। এবং ঢাকা কলেজ, ঢাকা এবং এই পূর্ব বাংলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় সবসময় ঢাকা কলেজের প্রতি একটি হৃদ্যতাপূর্ণ মনোভাব সবসময় ছিল। অনেকবার এখানে আসা হয়েছে। ঢাকা কলেজের ইতিহাস এবং ঐতিহ্যে বাংলাদেশের প্রতিটি সংগ্রামে তার যে অবদান সেটি অনস্বীকার্য, সেটি ইতিহাসে সবসময় চিরভাস্বর হয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই কিংবা তার আগে থেকেই ঢাকা কলেজের উজ্জ্বল গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি একটি অন্ধকার ইতিহাসও রয়েছে, একটি বঞ্চনার ইতিহাস রয়েছে, নির্যাতনের ইতিহাস রয়েছে, অবমূল্যায়নের ইতিহাস রয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিগত ফ্যাসিস্ট শাসনামলে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে জিম্মি করা হয়েছে। হলে থাকবার অধিকার, শান্তিতে নিরাপদে ক্যাম্পাসে হাঁটাচলা করবার অধিকার জিম্মি করে তাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দাস হিসেবে। তাদেরকে প্রোগ্রামে যেতে বাধ্য করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি এই নির্যাতন সহ্য করেছে যে ক্যাম্পাস, যে শিক্ষাঙ্গন, সেটা হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছে। সারা দেশ থেকে যে মেধাবী শিক্ষার্থীরা আশা ভরসা বুকে নিয়ে এই কলেজে ভর্তি হয়েছেন, তাদের সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়ে এই শিক্ষার্থীদেরকে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা হয়েছে। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছেন। তারা জুলাই গণ অভ্যুত্থানে ঢাকায় নেতৃত্ব দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন ঢাকা কলেজের প্রতিবাদী চেতনা কখনো নিস্তব্ধ করে দেওয়া সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন সংগ্রামী ভাই বোনেরা, আমাদের এই লড়াই শেষ হয়ে যায়নি। ঢাকা কলেজকে জুলাই গণ অভ্যুত্থান রক্ষায় এবং নতুন বাংলাদেশ রক্ষায় সক্রিয় থাকতে হবে। আমাদের বর্তমান সক্রিয়তার ধরন কিন্তু হবে ভিন্ন রকম। বুঝতে হবে আমাদের লড়াইটা এখন কেমন। ঢাকা কলেজকে এতদিন পর্যন্ত শিক্ষাঙ্গন হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই। ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থীদের মেধার স্ফুরণ ঘটাতে দেওয়া হয় নাই। ঢাকা কলেজ থেকে যাতে করে সেরা সেরা রাষ্ট্রনীতিবিদ, যাতে করে বিশ্ব সেরা গবেষক, শিক্ষাবিদ তৈরি হতে পারে, সেরকম কোন পরিবেশ এখানে থাকতে দেওয়া হয় নাই। আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করার সংগ্রাম। ঢাকা কলেজে যাতে কখনো কোনো রাজনৈতিক দাসত্ব নির্মিত না হতে পারে, সেই রকম একটি ব্যবস্থা নির্মাণের সংগ্রাম। এবং সংগ্রামী ভাই বোনেরা, আপনাদেরকে বলতে চাই, যদি ঢাকা কলেজ এই দুটি কাজে সফল হয়, বাংলাদেশের সকল ক্যাম্পাস, সকল বিশ্ববিদ্যালয় কলেজ সফল হবে। ঢাকা কলেজের সংগ্রামী ভাই বোনেরা, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে বসে রয়েছেন। নীতি নির্ধারণী পর্যায় থেকে আমরা তাদেরকে পুরোপুরি সরাতে পারিনি। আমাদের আহত ভাই ও বোনদের সুচিকিৎসায় বিভিন্ন গাফিলতি আমরা লক্ষ্য করছি। এবং আমাদের আন্দোলনে যারা সহযোদ্ধা ছিলেন তাদের অনেককেই আমরা যেভাবে তাদেরকে মূল্যায়ন করার কথা সেভাবে মূল্যায়িত হতে দেখছি না। মনে রাখতে হবে ভাই ও বোনেরা, আমরা যে সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি তা প্রথমত গত 15 বছরের আওয়ামী ফ্যাসিস্ট সংস্কৃতি। কিন্তু তারও আগে বাংলাদেশের বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা সহ পুরো রাষ্ট্রের কাঠামোতে তৈরি হয়েছে সেটি ঔপনিবেশিক একটি কাঠামো, যা 300 বছর পুরনো। আমাদের লড়াই কিন্তু 1-2 দিন, 1-2 মাসের না। 1-2 মাস লড়াই করে কিন্তু আমরা জিততে পারবো না। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদীরা যেভাবে রেখে গেছে ভঙ্গুর অবস্থায়, আমাদের প্রশাসন ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। বিভিন্ন সমস্যা থাকবে, আমাদের অনেক ঘাটতি থাকবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনারা এবং আমরা সকলেই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক হিসেবে এই সকল ঘাটতি কাটিয়ে উঠে বাংলাদেশকে নতুন করে নিজ পায়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সামিল হতে হবে। আজকে
সামনের এই লড়াইয়ে আপনাদেরকে আমাদের পাশে পাবো, একসাথে নতুন করে লড়বো, নতুন বাংলাদেশ গড়বো, যেখানে ঢাকা কলেজের কৃতি শিক্ষার্থীরা দেশ থেকে বিদেশে সবখানে প্রতিনিধিত্ব করবে এবং বহিঃশত্রুর সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বুদ্ধিভিত্তিক চৈন্তিক জায়গা থেকে এবং মাঠ পর্যায়ের কর্মসূচির মাধ্যমে ঠেকিয়ে দেবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।